আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, বর্তমানে আমরা যে মাসে অবস্থান করছি এটি হচ্ছে আরবি হিজরি সনের তৃতীয়তম মাস তথা রবিউল আউয়াল মাস। এবং এই রবিউল আউয়াল মাসেই এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীতে আগমন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানব জাতির মাথার মুকুট, মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাসে তার আগমন শুধুমাত্র একটি জন্মই নয়, বরং একটি অন্ধকার মানব জাতির জন্য তিনি ছিলেন এক আলোকোজ্জ্বল দিশারি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সম্পর্কে বর্ণনা করার মতো, বলার মতো যোগ্যতা আমার নেই, তারপরেও কিছু আলোকপাত আপনাদের সামনে আজকে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কিভাবে, কেমন মূল্যায়ন করেছিলেন এই বিষয়ে আমরা একটু জানবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আমার হাবিব, আমার রসুলকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এবং আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে অতি বড় একটি অনুগ্রহ করেছেন, যে আল্লাহ তাআলা মুমিনদের মাঝেই, তাদের মধ্য থেকেই একজন রসুলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত বিশাল বড় একটি নেয়ামত। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীদের চরিত্রের ব্যাপারে তিনি বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে হে রাসূল, নিশ্চয়ই আপনি মহান ও উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে কেমন সম্মান করেছিলেন, কেমন শ্রদ্ধা করেছিলেন, কেমন ভালোবেসেছিলেন, যদি তার একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করতে যাই, যদি আমরা পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাই, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অন্যান্য নবী আম্বিয়া ইকরামদেরকে যেভাবে সম্বোধন করেছেন, যেভাবে ডেকেছেন, এবং তার পক্ষান্তরে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কিভাবে সম্বোধন করেছেন, আমরা যদি দেখি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা কোরআনে কিভাবে সম্বোধন করে ডাকছেন। আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আল্লাহ তাআলা এখানে তার নাম ধরে এটাকে সম্বোধন করে বলছেন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন, ইয়া নূহ হুবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'আক, হে নূহ, তোমার উপর, তোমার উম্মতের উপর, তোমার অধীনস্থদের উপরে আমার পক্ষ থেকে বরকত নাজিল হোক। এভাবে আল্লাহ তাআলা বলছেন। আমরা যদি তাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, তাকে আল্লাহ তাআলা কিভাবে কোরআনে কারিমে সম্বোধন করে ডাকলেন, আল্লাহ বলছেন, ইয়া ইব্রাহিমু ক্বাদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তো দেখছি তোমার দেখা স্বপ্নকে তুমি বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছো। এরপরে যদি আমরা দেখি হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে পবিত্র কোরআনে সম্বোধন করলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের নাম ধরে ডেকে তাকে বলছেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, হে মূসা, নিশ্চয়ই আমি তোমাদের রব। এরপরে যদি আমরা দেখি হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সম্বোধন করলেন, আল্লাহ বলছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউক, হে ঈসা, আমি তোমাকে আমার কাছে তুলে নিব। আমরা যদি দেখি হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সম্বোধন করলেন, আল্লাহ বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া, তুমি এই কিতাবটি ভালোভাবে আঁকড়ে ধরো। এরপরে যদি আমরা দেখি হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে কিভাবে সম্বোধন করলেন, আল্লাহ বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এভাবে আরো অন্যান্য নবীদেরকেও আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, তাদেরকে নাম ধরে ধরে ডেকে ডেকে তাদেরকে সম্বোধন করেছেন। কিন্তু যখন আমাদের নবীজির পালা এসেছে, তখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে আমার নবী, আপনার জন্য এবং আপনার উম্মতদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহার রুসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রসুল, আপনার উপর আমি যেই কোরআন অবতীর্ণ করেছি এটি আপনি মানুষের মাঝে পৌঁছে দিন। তো আমাদের নবীজির বেলায় আল্লাহ তাআলা সব ক্ষেত্রেই হয়তোবা তাকে রসুল অথবা তাকে নবী বলে ডাকছেন, আর যেখানে নবীজির নাম উচ্চারণ করেছেন, নামের সঙ্গে সঙ্গে সেখানে রসুল শব্দটিও উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ হচ্ছেন আমার রসুল। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, সেখানে পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে লক্ষ্য করে তিনি সালাম প্রেরণ করে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, আপনার প্রতি আমার পক্ষ থেকে সালাম। তো দেখুন,
যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাদের নবীকে সালাম দিচ্ছেন, আমাদের নবীজির মান মর্যাদা কত। এবং আমরা যদি আরও খেয়াল করি, অন্যান্য নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজির পূর্ব পর্যন্ত সকল আম্বিয়ায়ে কেরাম সকলেই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ব্যস্ত হয়ে থাকেন, কিন্তু আমাদের নবীজির ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা নিজে আমাদের নবীজিকে সন্তুষ্ট রাখার জন্য, খুশি করার জন্য ব্যস্ত হয়ে থাকেন। তার উদাহরণ আমরা কোরআন থেকে পাই। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আপনাকে আমি এত নিয়ামত দিব যে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। তো স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে সন্তুষ্ট হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তো আমাদের নবীজির মান মর্যাদা কত। তো এখন সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের সামনে বর্তমানে যে বিষয়টি আমাদের উপস্থিত সেটি হলো যে আমরা প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমরা নবীজির জন্ম উপলক্ষে এক আনন্দ উদযাপন করে থাকি। এই দিনটিকে আমরা বিশেষভাবে আমরা উদযাপন করে থাকি। এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলে? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার পরবর্তীতে তার সাহাবায়ে কেরাম অথবা তাবেঈন এভাবে তার পরবর্তী শ্রেষ্ঠ 3 প্রজন্মর কোনো প্রজন্মই এভাবে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেননি, কিন্তু আজকে আমরা করছি। তো এই ব্যাপারে আমাদেরকে বাড়াবাড়িও করা যাবে না এবং ছাড়াছাড়িও করা যাবে না। এখানে দুটি বিষয় দাঁড়ায়, একটি হলো মিলাদুন নবী, অপরটি হচ্ছে সিরাতুন নবী। মিলাদুন নবী বলতে আমাদের নবীজির জন্ম, আর সিরাতুন নবী অর্থ হলো আমাদের নবীজির জীবনী। এখন মিলাদুন নবী এটা হচ্ছে আলোচনার বিষয়, মিলাদুন নবী কখনো পালনের বিষয় নয়। কারণ হচ্ছে নবীজির জন্ম এটা আমরা আলোচনা করব। তার উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বলতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পায়। এমন কিছু ঘটনা প্রকাশ পায় যে আমরা দেখতে পাই নবীজির মাতা হযরতে আমিনা তিনি বলছেন যে যখন নবীজি জন্মগ্রহণ করলেন, তার শরীর থেকে এমন একটি তীব্র আলো প্রাদুর্ভাব হয়, যেই আলোর দ্বারা মাশরিক থেকে মাগরিব তথা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা দুনিয়া, আসমান ও জমিন পর্যন্ত গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, আমাদের নবীজির জন্মের সময় আরও মুআজিজা প্রকাশ পেয়েছিল। পারস্যের পরাক্রমশালী সম্রাট কিসরার সুরক্ষিত রাজপ্রাসাদের 14টি সুউচ্চ মিনার ভেঙে পড়েছিল, ধসে পড়েছিল। শুধু তাই নয়, পারস্যের অগ্নি উপাসকদের যেই অগ্নিকুণ্ড, প্রধান যে অগ্নিকুণ্ডটি ছিল, যেটি 1000 বছর ধরে একাধারে প্রজ্বলিত হচ্ছিল, সেই অগ্নিকুণ্ডটি নিমিষেই সেটি নিভে যায় চিরতরের জন্য। তো এভাবে আমাদের নবীজির জন্মের সময় এই মুআজিজাগুলো প্রকাশ পায়। তো আমি জিজ্ঞেস করতে চাই, এই মুআজিজাগুলো এগুলো কি কোনো উম্মতের দ্বারা আজও পর্যন্ত সম্ভব? আদৌ কখনো এই উম্মতের দ্বারা এগুলো সম্ভব নয়। অতএব নবীদের জন্ম এগুলো হচ্ছে আমাদের জন্য আলোচনার বিষয়, এগুলো পালনের বিষয় নয়। পালনের বিষয় হচ্ছে আমরা নবীদের সিরাতুন নবী, সিরাত নিয়ে আমরা আলোচনা করব এবং সেটি আমরা পালন করব। কিন্তু এখন যদি দেখা যাচ্ছে বর্তমানে যে সমস্ত ব্যক্তিবর্গ যারা এই 12ই রবিউল আউয়াল দিনটিকে বিশেষভাবে ঢাক ঢোল পিটিয়ে জাঁকজমকপূর্ণভাবে এই দিনটিকে উদযাপন করছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটিতে কি করেছিলেন? হযরতে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। নবীজি সোমবারের দিন রোজা রাখতেন। তো সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে নবীজিকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন যে এই দিনে আমি এই পৃথিবীতে আগমন করেছিলাম এবং এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছিলাম, অতএব এর জন্য আমি এই দিনে রোজা রাখি। অন্য এক হাদিসে এসেছে যে সোমবারের দিনে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তো তিনি চাইতেন যে আমার আমলগুলো যাতে রোজা অবস্থায় পেশ করা হয়, এটাকে তিনি পছন্দ করতেন। এই জন্য তিনি সোমবারের দিনটাকে বিশেষভাবে তিনি এই দিনটাকে রোজার মাধ্যমে উদযাপন করতেন বা পালন করতেন। কিন্তু আজকে আমরা কি করি? আজকে আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে, খিচুড়ি, সিন্নি পাকানোর মাধ্যমে ইত্যাদি হই হুল্লোড়ের মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করে থাকি। তো সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, এমনটা করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, আবার ইসলামের ব্যাপারে ছাড়াছাড়িও করা যাবে না। আমরা এই মাসে নবীজির আলোচনা করব। নবীজির আলোচনা যত করব ততই আমাদের আমলনামায় নেকি লেখা হবে। নবীজির সিরাতের আলোচনা করব, নবীজির মিলাদের আলোচনা করব এবং নবীজির সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।